ভোরের প্রথম আলো যদি একদিন হঠাৎ আপনার ঘরে না আসে, যদি সূর্য উঠেও আপনার জীবনে আলো না ফেলে, তবে কি ভেবে দেখেছেন দোষটা কি ভাগ্যের, না আপনারই অজান্তে করা কোনো অবহেলার? আজকের এই কথাগুলো শোনার পর অনেকেই অস্বস্তিতে পড়বেন, কারণ যেটাকে আমরা নিছক একটা ধর্মীয় আচার বলে এড়িয়ে যাই, সেটাই নাকি জীবনের অদৃশ্য মোড় ঘুরিয়ে দেয়। ভগবান বিষ্ণু নিজেই যার ইঙ্গিত দিয়েছিলেন। বাংলার গ্রাম হোক বা শহরের ব্যস্ত ছাদ, ভোরের আকাশটা একসময় একই রকম ছিল। তখন সূর্য মানে শুধু আলো নয়, সূর্য মানে ছিল নিয়ম, শুদ্ধতা আর জীবনের প্রথম প্রণাম। আমাদের ঠাকুরদা ঠাকুমাদের সময় ভোরের শিশির ভেজা উঠোনে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ তুলে এক ঘটি জল ঢেলে দেওয়া ছিল দিনের প্রথম কাজ। সেই জল পড়ত মাটিতে, কিন্তু বিশ্বাস ছিল তার ছোঁয়া পৌঁছত জীবনের গভীরে। আজ আমরা সেই দৃশ্য ভুলে গেছি, আর তার সঙ্গেই হারিয়ে গেছে একটা অদ্ভুত স্থিরতা, যেটা না থাকলে মানুষ ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়ে। পুরাণে সূর্যকে বলা হয়েছে সকল গ্রহের রাজা, আর বিষ্ণুকে বলা হয়েছে বিশ্বের পালনকর্তা। এই দুই শক্তির মধ্যে সম্পর্কটা খুব সূক্ষ্ম, খুব গভীর। কথিত আছে, একবার নারদ মুনি বিষ্ণুর কাছে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, মানুষ তো আপনার পূজায় মগ্ন থাকে, তবে সূর্যকে প্রতিদিন নৈবেদ্য দেওয়ার প্রয়োজন কেন? বিষ্ণু তখন শান্ত গলায় বলেছিলেন, সূর্য শুধু আলো দেয় না, সূর্য মানুষের কর্মফল জাগিয়ে তোলে। যে মানুষ ভোরে সূর্যের সামনে দাঁড়িয়ে কিছু দেয়, সে আসলে নিজের অহংকার আর অলসতাকে দান করে। সূর্যকে নৈবেদ্য দেওয়া মানে শুধু জল ঢালা নয়, সেই মুহূর্তে মানুষ নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হয়। ভোরের আলো চোখে পড়ার আগেই যখন মানুষ জেগে ওঠে, তখন তার মনের ওপর রাতের ভার এখনও লেগে থাকে। সেই ভার কাটাতে সূর্যের দিকে তাকানো, দুহাত জোড় করে কিছুক্ষণ নীরব থাকা, এই নীরবতাই নাকি জীবনের বহু অজানা জট খুলে দেয়। বিষ্ণুর কথায়, যে ব্যক্তি প্রতিদিন সূর্যকে স্মরণ করে, তার জীবনে অকারণ বিলম্ব থাকে না। কাজ আটকে থাকলেও পথ খুলে যায়, কারণ সূর্য কর্মের দেবতা। আমাদের চারপাশে তাকালেই দেখা যায়, যারা সারাদিন ব্যস্ত, তাড়া, ক্ষোভ আর অসন্তোষে ভরা, তাদের সকালে কোনো শুরু নেই। ঘুম ভাঙে তাড়াহুড়োয়, দিন শুরু হয় বিরক্তি দিয়ে। আর ঠিক উল্টো দিকে, যে মানুষটি প্রতিদিন ভোরে কিছুক্ষণ আকাশের দিকে তাকায়, সূর্যের আলো গায়ে মাখে, তার চলার ভঙ্গিতেই একটা স্থিরতা থাকে। এই স্থিরতাই নাকি বিষ্ণুর আশীর্বাদ। তিনি বলেছিলেন, সূর্যকে নৈবেদ্য দিলে মানুষের অন্তরে যে অস্থির আগুন জ্বলে, তা ধীরে ধীরে শীতল হয়। পুরনো শাস্ত্রে বলা হয়, সূর্য প্রত্যক্ষ দেবতা। অন্য দেবতাদের মূর্তি বা কল্পনার মাধ্যমে ভাবতে হয়, কিন্তু সূর্য প্রতিদিন নিজেই সামনে এসে দাঁড়ান। তাই সূর্যের সামনে দেওয়া জল, ফুল কিংবা শুধু প্রণাম, সবই পৌঁছে যায় জীবনের কেন্দ্রে। বিষ্ণু বলেছিলেন, সূর্যকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া। কারণ সূর্যের আলো ছাড়া পৃথিবী যেমন অচল, তেমনি সূর্য স্মরণ ছাড়া মানুষের মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। একসময় বাংলার ঘরে ঘরে একটা বিশ্বাস ছিল, সূর্য উঠলে ঘরের দরজা জানলা খুলে দিতে হয়, যেন আলো ঢুকে সব পুরনো কষ্ট ধুয়ে দেয়। সেই বিশ্বাসের ভেতরে বিজ্ঞান ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল মানসিক প্রস্তুতি। ভোরে সূর্যকে নৈবেদ্য দেওয়া মানে দিনটার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। বিষ্ণুর ভাষায়, যে মানুষ ভোরে সূর্যকে স্মরণ করে, সে দিনের প্রতিটি কর্মে নিজের উপস্থিতি টের পায়। সে আর শুধু বয়ে চলে না, সে চলতে শেখে। অনেকে বলেন, এতে কি আসে যায়? জল ঢাললে কি সত্যিই ভাগ্য বদলায়? শাস্ত্রের উত্তর খুব সরল, জল বদলায় না, বদলায় মানুষ। প্রতিদিন সকালে একই নিয়মে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকানো মানুষকে শিখিয়ে দেয় ধৈর্য। ধৈর্য থেকেই জন্ম নেয় সঠিক নিঃসিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত থেকেই আসে সাফল্য। বিষ্ণু তাই বলেছিলেন, সূর্যকে নৈবেদ্য দেওয়া আসলে নিজের ভবিষ্যৎকে শুদ্ধ করা। গ্রামের এক বৃদ্ধ পুরোহিতের কথা শোনা যায়, তিনি বলতেন, সূর্যকে নৈবেদ্য না দিলে দিনটা যেন খরা হয়ে যায়। হয়তো কথাটা আধুনিক কানে হাস্যকর শোনায়, কিন্তু গভীরে গেলে বোঝা যায়, দিন শুরু করার একটা পবিত্র মুহূর্ত না থাকলে মানুষ সারা দিন ছুটে চলে, কিন্তু কোথাও পৌঁছয় না। সূর্যের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকা মানুষকে নিজের ভেতরের কোলাহল থামাতে শেখায়। সেই থামাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ভগবান বিষ্ণু আরও বলেছিলেন, সূর্যকে নৈবেদ্য দিলে মানুষের সম্পর্কেও প্রভাব পড়ে, কারণ যে মানুষ নিজের ভেতরের আগুনকে সম্মান করতে শেখে, সে অন্যের আগুনে হাত দেয় না। সংসারের ছোট ছোট কলহ, অকারণ রাগ, ঈর্ষা সবকিছু ধীরে ধীরে প্রশমিত হয়। সূর্যের আলো যেমন অন্ধকারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তেমনি এই অভ্যাস মনের কোণে জমে থাকা বিষ দূর করে।
আজকের ব্যস্ত জীবনে আমরা হয়তো সময়ের অভাবের কথা বলি, কিন্তু প্রশ্নটা সময়ের নয়, অগ্রাধিকারের। ভোরের কয়েক মিনিট যদি নিজের জন্য, নিজের মনকে শুদ্ধ করার জন্য দেওয়া যায়, তবে তার ফল সারা দিনে ফিরে আসে। বিষ্ণু তাই সূর্যকে নৈবেদ্যের কথা বলেছিলেন, কোনো ভয় দেখাতে নয়, বরং মানুষকে নিজের ভেতরের আলো চিনতে শেখাতে। সূর্য ওঠে প্রতিদিন, আমাদের অপেক্ষা করে না। কিন্তু আমরা যদি একদিন থেমে দাঁড়াই, তার দিকে তাকাই, সামান্য জল ঢালি কিংবা শুধু নীরবে মাথা নত করি, তবে সেই মুহূর্তটাই দিনের সবচেয়ে শক্তিশালী প্রার্থনা হয়ে ওঠে। জীবনে তখন হঠাৎ করে সব সমস্যা মুছে যায় না, কিন্তু সমস্যার সামনে দাঁড়ানোর শক্তি আসে, আর সেটাই হয়তো বিষ্ণুর আসল আশীর্বাদ। আজ এই কথাগুলো শোনার পর কাল ভোরে যদি আপনি একটু আগে উঠে আকাশের দিকে তাকান, সূর্যের আলো গায়ে লাগে, আর মনে মনে শুধু বলেন, আজকের দিনটা আমি গ্রহণ করলাম, তাহলে দেখবেন ধীরে ধীরে জীবনের ভাষা বদলাতে শুরু করেছে। কারণ সূর্যকে নৈবেদ্য দেওয়া মানে শুধু দেবতাকে কিছু দেওয়া নয়, নিজেকেই নতুন করে পাওয়া। আর এই পাওয়াটুকুই মানুষকে ভেতর থেকে আলোকিত করে তোলে, ঠিক ভোরের প্রথম সূর্যরশ্মির মতো।